বিপিএল এর মঞ্চে আজ আমরা দেখলাম এক অবিশ্বাস্য গল্প। আসসালামু আলাইকুম দর্শক। যেই দলটার কোনো অভিভাবক নেই, যেই দলটাকে অনেকেই বলছিল বিপিএল এর সবচেয়ে অবহেলিত দল, যাদের নেই বড় স্পন্সর, নেই তারকা ভরা বিলাসবহুল স্কোয়াড, সেই চট্টগ্রাম রয়্যালস আজ জিতে গেছে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। ম্যাচ শুরুর আগেই প্রশ্নে ছিল এই দলটা টিকবে তো, কারণ পুরো টুর্নামেন্ট অব্যবস্থাপনা, আর্থিক সংকট আর অনিশ্চয়তার মধ্যে। কিন্তু মাঠে নামার পর সব হিসাব উল্টে দিল এই এতিম দলটা। কেনই বা না হবে না, যেই দলে আছে চুইনগাম জাকিরের মতন, যেই দলের কোচরা কোচিং ছেড়ে চলে যায় সিএনজি নিয়ে। তবে নোয়াখালী এক্সপ্রেসের আশা জাগাচ্ছিলেন একজন ব্যাটার, হায়দার আলী আশা জাগাচ্ছিলেন। পরপর দুটি সিক্স মেরেছেন তানভীর ইসলামকে। তবে বুঝতে হবে, তানভীর ইসলাম এখন বাংলাদেশের ইন্টারন্যাশনাল সার্কিটে আছেন। তার পরের বলই বুঝে উঠতে পারলেন না হায়দার আলী। তানভীর ইসলাম হায়দার আলীকে ফিরিয়ে নোয়াখালী এক্সপ্রেসের মেরুদণ্ড ভেঙে দেন। শুধু তানভীর ইসলাম নন, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, সবার বোলিং পারফরমেন্স ছিল অনন্য। যার কথা না বললেই নয়, চট্টগ্রামসের হয়ে বিট করে দেন পাকিস্তানের মির্জা বেগ। তার ৮০ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় এই কমিটির দল। আপনারা জানেন চট্টগ্রাম রয়্যালসকে বিসিবি দায়িত্ব নিয়েছে, এজন্যই বললাম কমিটির দল। তবে কাঙ্ক্ষিত সেই ডট বাবা নাঈম শেখ 11 বলে 11 রান করলেন। এটা কি মানা যায়? আপনারাই কমেন্ট করেন। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে দেখতে চাই। আসসালামু আলাইকুম।